রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এমনি আলিমুল ইসলাম বিপন লিখেছেন, জমি বন্ধক নেওয়া কি জায়েজ হবে? জমি যদি বন্ধক নেন সেটি অবশ্যই জায়েজ হবে। বন্ধক নেওয়া তো কোরআন সমর্থিত একটি লেনদেন। বরং এটি কোরআনে পথ দেখিয়েছে যে ঋণ দেয়া নেয়া করলে যিনি ঋণ দিচ্ছেন, ঋণদাতার ঋণের টাকাটা যাতে তিনি ফেরত পান সেই গ্যারান্টির জন্য তিনি বন্ধক রাখতে পারেন কোনো কিছু। কিন্তু বন্ধকি জিনিসটা ভোগ করতে পারবেন না, এটা তিনি তার কাছে রাখবেন এবং শুধুমাত্র যদি তিনি ঋণ নিয়েছেন তিনি টাকা যদি গড়িমসি করেন তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে তিনি তার দেনা, তার পাওনা তিনি পরিশোধ করতে পারেন, করে নিতে পারেন। তো এই জন্য আপনি বন্ধক নিতে পারেন এইভাবে। প্রয়োজনে বন্ধকের জিনিসটা, যার জিনিস তিনি ভোগ করলেন কিন্তু আপনার কন্ট্রোলে থাকলো, যেন আপনি তাকে চাইলেই এই জিনিসটা বিক্রি করা বা দখল করার সুযোগ আপনার থাকে যদি সে আপনার টাকা দিতে গড়িমসি করে। তাসিন ইসলাম লিখেছেন, মাগরিবের নামাজের পর যে আওয়াবিন নামাজ পড়া হয় তার কোনো সহি হাদিস আছে কি? বিভিন্ন হাদিস আছে এক্ষেত্রে, তবে হাদিসগুলো মুহাদ্দিসদের মূল্যায়নে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। দাইফ কিছু হাদিসে মাগরিবের সালাতের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে 6 রাকাত নামাজের কথা বলা হয়েছে, যেটাকে সালাতুল আওয়াবিন বলে আমরা অনেকেই। এবং সালাতুল আওয়াবিনটা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারায় সালাতুদ দোহাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে। সালাতুদ দোহা যেটি আমরা সকাল 9টা 10টার দিকে পড়ি, তো এই নামাজটাকে সলাতুল আউয়াবিন বা আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর দিকে অগ্রসর যারা, সেই বান্দাদের নামাজ সালাতুল আউয়াবিন অর্থ সেটি বলা হয়েছে।